নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো আমাদের ফুটবল ময়দানের কথা বলছি। ফুটবল ময়দানের জন্য একটা শোক বার্তা আছে, ইতিমধ্যে অনেকেই জানেন। তো আমাদের মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু, যাকে আমরা টুটু বসু বলে চিনতাম, তিনি গতকাল গভীর রাতে প্রয়াত হয়েছেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। হৃদ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের ময়দানে শোকের ছায়া নেমে এসছে। অবশ্যই তিনি ময়দানের একটা পরিচিত নাম এবং মোহনবাগান ক্লাবের অবশ্যই প্রাণ পুরুষ, প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি মোহনবাগানের জন্য বা ফুটবলের জন্য যা অবদান রেখে গেছেন সেটা অনস্বীকার্য। প্রত্যেকটি ক্লাব, তিনি মোহনবাগানের প্রাক্তন সভাপতি ছিলেন, কিন্তু প্রত্যেকটি ক্লাবের সদস্য বা ফুটবলাররা তাকে খুব স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তার এই মৃত্যুতে ময়দানে একটা শোকের ছায়া নেমে এসছে বলতেই হবে এবং ময়দান তথাকথিত একজন ফুটবল প্রেমীকে হারালো, একজন মোহনবাগান ক্লাবের অভিভাবককে হারালো। আজ সকাল 11টায় তার মরদেহ মোহনবাগান ক্লাবে আনা হয় এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় মোহনবাগান সদস্যদের পক্ষ থেকে, মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার। তিনিও তাকে পুষ্পস্তবক দিয়ে, ইস্টবেঙ্গল ফ্ল্যাগ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এই শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমেই একটা ফুটবলের প্রাণ পুরুষের অধ্যায় শেষ হলো বলবো এবং তাকে ময়দান চিরকাল মনে রাখবে তার ফুটবলের প্রতি ভালোবাসার জন্য, ফুটবলের প্রতি ত্যাগের জন্য। তো বন্ধুরা, আমার খেল গল্প চ্যানেলের পক্ষ থেকে এবং আমার সমস্ত ভিউয়ারের পক্ষ থেকে স্বপন সাধন বসু ওরফে টুটু বসুর উদ্দেশ্যে বলবো, ফুটবল যেমন আপনি ফুটবলকে ভালোবেসেছেন, ফুটবলও আপনাকে ভালোবেসেছে। আপনাকে ময়দান কোনো দিন ভুলবে না, সবসময় মনে রাখবে। আপনার ফুটবলের প্রতি যে ত্যাগ, যে ভালোবাসা ছিল, তার জন্য আপনি সবসময় আমাদের মনের মধ্যে থাকবেন। ভালো থাকবেন যেখানেই থাকবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আমার পেজটিকে, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।